নমস্কার, আমি কাকুলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে আসলাম ধামাকাদার পর্বে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজ তৈরি করবো পটেটো স্ন্যাক্স। তার জন্য এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু সাইজ করে কেটে নেব। সাইডগুলো সরিয়ে দিচ্ছি। এবার যে এই চৌকো অংশটা, এটার থেকে কিন্তু পিস পিস করে বের করে নেব। দেখুন আলুগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কিন্তু এগুলো একটু বয়েল করে নেব। এপাশে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলুগুলো। একটু ভালো করে ফুটিয়ে নেব আলুগুলো, তার জন্য একটু ঢেকে দিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার জল ঝরিয়ে তুলে নেব। সেদ্ধ করা আলুগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারে মাখানো হয়ে গেছে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এবার এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা স্টিক নিয়েছি, এর মধ্যে কিন্তু এই আলুর টুকরোগুলো গেঁথে নেব। এভাবে কিন্তু আমি সব স্টিকে আলুর টুকরোগুলো গেঁথে নিয়েছি দেখুন। এবার কিন্তু ফ্রাই করে নেব। এপাশে একটা প্যানে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই আলুর স্টিকগুলো। খুব ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নেব। আলু স্টিকগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এর বেশি আর কালার করব না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন কোনো স্ন্যাক্স বা মিষ্টি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক আর ইনস্টা থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।